এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আগামী সপ্তাহে কর্মচারীদের সমস্ত ছুটি বাতিলের ঘোষণা রাজ্যের। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটি। ভিডিওটি শুরু করব, তবে তার আগে বরাবরের মতন আপনার কাছে করছি সব সময়ের মতন একটি ছোট্ট রিকোয়েস্ট। আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দিন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যান সমস্ত ধরনের বিগ ব্রেকিং আপডেটগুলোর সঙ্গে। তো চলুন আজকের এই রাজ্য সরকারের ছুটি বাতিলের ভিডিওটি শুরু করি। সরকারি বিজ্ঞপ্তি জারি করে ধর্মঘটের বিরোধিতায় নামলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কর্মচারীদের অফিসে হাজিরা দিতে নির্দেশ দিল রাজ্য সরকার। এই 2 দিন কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করলে শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা করেছে সরকার। এই 2 দিন কোনো ক্যাজুয়াল লিভ বা অ্যান্ড লিভ বা অন্যান্য ছুটি নিতে পারবে না কর্মচারীরা। 8 জানুয়ারির আগে যারা ছুটির আবেদন করে রেখেছেন কেবলমাত্র তারাই পাবেন ছুটি। অর্থাৎ জানুয়ারির 8 তারিখের আগে যারা ছুটির আবেদন করে ছুটি নিয়েছেন তাদের জন্য কিন্তু ছুটি মঞ্জুর করবে রাজ্য সরকার। এদিন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। আগামী 8 ও 9 জানুয়ারি ভারত ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় বাম শ্রমিক সংগঠন। সংগঠনগুলির নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। দেশের দীর্ঘস্থায়ী এই আন্দোলনকে সফল করতে পশ্চিমবঙ্গ সরকার ও প্রশাসনের কাছে আবেদন করেন উদ্যোক্তা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এই ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রের শ্রমিক বিরোধী, জনবিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী ও কর্পোরেট তোষণকারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আগামী 8 এবং 9 জানুয়ারির সাধারণ ধর্মঘটকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করার জন্য ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ওই 2 দিন জনজীবন স্বাভাবিক রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিক আদালত, এমন আর্জিও জানানো হয়েছে সেখানে। এবার বিজ্ঞপ্তি জারি করে বন্ধের বিরোধিতার পথে নামলো রাজ্য সরকার। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট ছিল এটি যে মমতার সরকার কিন্তু আগামী সপ্তাহে কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল ঘোষণা করেছেন। ইতিমধ্যেই কিন্তু এটি ঘোষণা করা হয়েছে মমতা সরকারের পক্ষ থেকে। তবে এটাও বলা হয়েছে 8ই জানুয়ারির আগে যারা ছুটির আবেদন করে রেখেছেন কেবলমাত্র তারাই পাবেন ছুটি। তো যদি তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছেও এই তথ্যপূর্ণ খবরটি পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।